তাহলে বোঝা গেল যার মাথা আল্লাহ বলার পরেও আকাশে ফায়ের ফাতাগুলা জমিনে, এর চেয়ে ভালো সুরত আজরাইলে। এই জন্য আশিক বলছে বেহেশত চাই না, আমি দুজক চাই না, মাওলা চাই গো তোমার রে। মরণ কালে দিও দেখা মুর্শিদের রূপ দরে। তোমার বেহেশত তোমার দুজক আল্লাহ তাকো তুমি লইয়া, মরণ কালে দিও দেখা মুর্শিদের রূপ দইরা। তুমি হইলা অন্তর্যামী, আমরা হইলাম পালা, সুখে কিনা দুঃখে আছি যাই না কি জানো। কত মানুষ আইল গেল বাবার জনম লইয়া, মরলে কি রে জিন্দা মানুষ নাই আসে। বাগানে ফুটিলে ফুল জরে বারে বার, হৃদয়ে ফুটিলে ফুল জরিবে না। অষ্টগ্রামের আব্বারা, দুনিয়ার ঘরের দরজা যখন বন্ধ হয়ে যায়, অফিস আদালত যখন বন্ধ হয়ে যায়, কোর্ট কাছারি যখন বন্ধ হয়ে যায়, একটা দরজা বন্ধ হয় না, ওই দরজাটা হলো আল্লাহর রহমতের দরজা। আমার আল্লাহ ডাকতে কই বান্দারা, আমি যখন দেখি তোর গুনার উপরে তুই লজ্জিত হয়ে গেছিস, আমি যখন দেখি তোর গুনার কাছে তুই নিজেই শর্মিন্দা, তুই যখন আমি আল্লাহর কোর্টে সিলিন্ডার করে ফেলস, গভীর রাত যখন বাড়িঘর ছাড়িয়া আমি আল্লাহর ভালোবাসায় আল্লাহকে ভয় করে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত যখন বাড়িঘর ছাড়িয়া তুই মসজিদের দিকে হয় মসজিদমুখী হয়ে যাস, গভীর রাত যখন তুই আমি আল্লাহর আদালতে ভিক্ষুকের মতো ভিখারির মতো যখন তুই দুইটা হাত বাড়ায়া দেস, তুই জানোস রে বান্দা আমি আল্লাহ কত দয়াল, আমি আল্লাহর কত দয়া কত মায়া। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আমি তোর সমস্ত গুনাহগুলি একত্রিত করিয়া আমি গাফফার নামের খাতিরে, আমি রহমান নামের খাতিরে, আমার অসংখ্য অগণিত দয়ার খাতিরে আমি আল্লাহ তোর জিন্দেগীর গুনাহগুলি মাফ করিয়া তোর মাসুম বানায়া দেই। আমরা তো মনে করি, অনেকে মনে করে যে এত গুনাহ করছি আল্লাহ কি মাফ দিবে? আল্লাহ বলতেছেন তোর গুনাহ হয়ে গেছে পাহাড়ের সমান, তুই ধরে নে
আমি আল্লাহর রহমত হইল আরশের সমান, আসমানের সমান। তোর গুনাহ হয়ে গিয়েছে আসমানের সমান, আমি আল্লাহর রহমত হইল আরশের সমান, আমি আল্লাহর রহমত হইল আরশে আজিম সমান। তাহলে আমাদের গুনার চাইতে রহমতের দরিয়ার পাওয়ার, রহমতের দরিয়া কম না বেশি? আওয়াজ করে বলো। এই জন্য আল্লাহর ওলিরা বলছে বাগানে ফুটিলে ফুল জোরে বারে অষ্টগ্রামের হাসনাহেনা বলেন, রজনীগন্ধা বলেন, বকুল ফুল বলেন, এই ফুলগুলা দেখবেন সকালবেলা গাছের মধ্যে, সন্ধ্যাবেলা গাছে সিটে, সকালবেলা গিয়া দেখবেন ফুলগুলা নিচে না উপরে। আওয়াজ করে বলেন, জোরে জোরে ফুলগুলা নিচের মধ্যে পড়ে যায়। আব্বু গো, এ যুবক, আমি তোদের পায়ে ধইরা বলে যাই, যুবক, গুনার সাগরে যারা হাবুডুবু আমরা খাইতেছি, তোমার মতো কত যুবক ঢাকা মেডিকেলের মধ্যে মৃত্যুর যন্ত্রণায় কাতরাইতেছে। তোমার মতো কত যুবক কিশোরগঞ্জ মেডিকেলের মধ্যে ভর্তি আছে। তোমার মতো কত যুবক ক্যান্সার নামক রোগ লইয়া ঢাকা বড় বড় মেডিকেলের মধ্যে ভর্তি আছে। তোমারে আমারে আল্লাহ কত দয়া করেছে, কত ইহসান করেছে আমার আল্লাহ। আমার আল্লাহ কই বান্দা, এত দয়া এত ইহসান তোরে করছি কেন জানোস? তোরে আমি আল্লাহ এত পছন্দ, এত মায়া করে বানাইছি, তোর কপালটা আমি আল্লাহ নিজে কুদরতি হাত দা তৈরি করেছি, চেহারাটা নিজে হাত দিয়া কুদরতি ভাবে তৈরি করেছি। এই দামি কপালটা যখন আমি আল্লাহর কুদরতি কদমে টাকায়া দেয়, আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ উঠে যায়, আমি আল্লাহর মাফ না করে পারি না। রহমানুর রাহিম নাম আল্লাহ, গফুরুর রাহিম নাম তোমার কাম তোমার নাম আল্লাহ, আল্লাহ তোমার মেহেরবানি, আরে দরিয়া শুকাইতে পারো পাহাড়েতে পানি, আল্লাহ হু আল্লাহ, গফুরুর রাহিম নাম। সবাই কোন আল্লাহ, ইয়া রহমানুর রাহিম নাম। তোমার খেলা তোমার লীলা আল্লাহ বুঝা বড় কাউকে রাখো দালান কুটা, কাউকে গাছ তো ভোলায় আমার আল্লাহ হু আল্লাহ, জালিলা জাবার নাম। এ আমার বাবারা বাইয়েরা, বাগানের ফুলগুলা সকাল বেলা নিচে পড়ে যায়। এরে যুবক, মানব দেহের মধ্যে 10টা লতিফা আছে, এর মধ্যে একটা লতিফার নাম লতিফায়ে কালব।
এই কাল নামক এই জায়গাটা যদি তুমি সুস্থ বানাইতে পারো, এই জায়গার মধ্যে যদি তুমি মদিনার ফুলটা ফুটাইতে পারো, মুর্শিদের ফুলটা ফুটাইতে পারো, তুমি দেখবা চক্ষু বন্ধ করতে দিরি পালিয়া দাহাকু কালিলাউ ওলিয়াবকু কাসীরা। আল্লাহ কয় কম কম হাসো, বেশি বেশি করে কাঁদো। তুমি কখন কাঁদবা? যখন ওই কাল তোমার সুস্থ হয়ে যাবে। কবর দেখলে তোমার চোখ দিয়ে পানি আসবে। মনে মনে বাবা হাই রে, একসাথে কতই না চলাফেরা করি, কত আড্ডা কাছারি অষ্টগ্রাম বাজারে মেরেছি। আমার বন্ধুরা আজকে নাই। কোন দিন জানি ওই আজরাইল ওয়ারেন নামা লইয়া আমাকে গ্রেফতার করার জন্য অষ্টগ্রামের দরজায় হাজির হয়ে যায়। আজরাইল যে ওয়ারেন আনবো, আসামি গ্রেফতার করতে গেলে ফোন টুন দিয়া ফিরাইবার কোন ক্ষমতা আছে? ফত আছে? তাহলে আজরাইলকে, আজরাইলের থাবাত থেকে বাঁচতে হলে মরতে হবে। মৃত্যুটা আমরা ওই মৃত্যু চাই, যেই মৃত্যুটা দেখবেন নবজাতক শিশু যখন দুনিয়ায় আসে, ঘুমিয়ে থাকলে ঘুমের মধ্যে মার কুল থেকে দাদি নেয় না? ঘুমন্ত বাচ্চা বলতে পারে? বাচ্চা বলতে পারে? দাদির কুলতে চাচি, চাচির কুল থেকে চাচা, চাচার কুল থেকে ফুফু, এইভাবে একজন থেকে আরেকজন স্থানান্তরিত করে এই কুলতে সেই কুল। বাচ্চা যেমন বলতে পারে না, একটা নবীর আশেক, একজন আল্লাহওয়ালা মানুষ, একজন নেককার মানুষ যখন মারা যাবে, ওই মানুষটা মৃত্যুবরণ করার সময় মার কুলের শিশু যেমন দাদা দাদির কুলে গেছে টাওয়ার পাই নাই, আল্লাহওয়ালা মারা গেলে টাওয়ার পাবে না। জান্নাতীরা জান্নাতি রুমাল নিয়ে আসবে তার রূহকে রিসিভ করার জন্য। চিৎকার মেরে বলুন আল্লাহ। তাহলে ওই কাজটা, ওই নেককার বান্দা হতে গেলে পাঁচ ওয়াক্তের নামাজ বাধ্যতামূলক লাগবে। মসজিদের সাথে প্রেমের কানেকশন তৈরি করতে হবে। আজান দিয়েছে মুয়াজ্জিন, লাঠি মেরে দাও তোমার টেলিভিশনের মধ্যে, চায়ের দোকান বন্ধ করে দাও, বন্ধ করে তুমি মসজিদের দিকে চলে যাও। আমার আল্লাহ ও ফেরেশতারা, ও ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি যখন আদম বানানোর জন্য সিদ্ধান্ত নিয়েছি তোমরা বাধা দিয়েছো। দেখো আমার বান্দা আজান দিয়েছে, মসজিদে আজান হয়েছে, আমার বান্দা মসজিদে দৌড়াইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবে, আমার বান্দাটা, আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য আমার বান্দাটা দৌড়াইতেছে। তোমাদেরকে সাক্ষী বানাইয়া আমি আমার বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে। আল্লাহ যদি মাফ করে দেয়, আমার মতো মৌলবী চুলকাইলে লাভ হবে? আওয়াজ করে বলেন তো বাজান। তো আল্লাহ মাফ করার মতো কিছু কাজ করতে হবে। আপনি যদি কাজ না করেন, আমি যদি কাজ না কইরা সকালবেলা সারাদিন ঘুরা গেড়ে আসা যদি আমি আমার বাবাজিরে বলি, বাজান আপনার বাড়িতে কাজ করছি, তখন বলবো কোন জায়গায় কাজ করছে? বলে এমুক জায়গায় কাজ করছি। উনি তদন্ত কইরা গিয়ে দেখবে, উনি সিআইডি পাঠাবে, বিভিন্ন ভাবে খোঁজখবর নিয়ে দেখবে কাজ করি নাই, বেতন দিব। আওয়াজ করে বলেন, তাহলে আল্লাহর কাজ করতে হবে। আল্লাহর কাজটা কি? আল্লাহ বলেন, হে বান্দা, তুমি ইবাদত বন্দিগি এগুলা আমার কাজ, আমার কর্ম, কিন্তু হুকুম কার? হুকুম কার? আল্লাহ। বাবারা আমার, ভাইরা আমার, এই হুকুমটা যদি পালন করতে পারেন, তখন দেখবেন আপনার মুর্দা কলবটা জিন্দা হয়ে গেছে।